নমস্কার সবাইকে, আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে সকাল সকাল উঠে পড়েছি। আজকে মহালয়ার পরের দিন। আজকে আমাদের মা দুর্গার প্রতিপদের ফটোটা, এটা আমাদের অনেক বছর ধরেই চলে আসছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও করছি, মুখটা একটু ফোলা ফোলা পাড়া লাগছে। আর এই যে আমাদের গাছে শিউলি ফুল পড়েছে, মা কুড়িয়ে নিয়েছে, কটাই পড়েছিল। আর সকালে কুয়াশা উঠেছিল, সব সাদা হয়ে আছে। চলুন এবারে চান টান করে রেডি হয়ে চলে গেছিলাম দুর্গাতলায়। এই যে আমাদের মাইমাদের গাছে ফুল তুলছিলাম। কত গাছ লাগিয়েছে মাইমা, দেখুন কত ফুল। আমি তুলছিলাম আর নেহাদি তুলছিল, দুজনে মিলে তুলছিলাম অনেক কটাই ফুল। আমরা যেহেতু এসে গেছি, দেখলাম দুর্গাতলাটাই ধোয়ে নেই, সেই জন্য ফুলগুলো তুলে নিলাম। আর এই যে প্যান্ডেলটা, এটি হচ্ছে আমাদের খাওয়ার প্যান্ডেল। এইটা হচ্ছে এবার থেকে নতুন শুরু হয়েছে, যাতে বাড়ির লোকেদের মানে মায়েদের বাবাদের একটু নিশ্চিন্তে থাকতে পারে। আর পুজোর সময় রান্নাটা করতে হয় না, বাড়ির পুজো তো। এবার মায়েরা যদি ঘরের মধ্যে রান্না করে, আর পুজোটা কী করে দেখবে, সেই জন্যেই একটু ওই খাওয়া দাওয়ার ব্যাপার। আর এখানে আমরা সব স্বাদ করতে এসেছিলাম, আর সাজ করা চলছে। এটা পুষ্পের থালা, এটা আমি সাজছিলাম। এটা একটা বাংলার নাম আছে, এটা কঠিন নাম, সেটা আমি বলতে পারি না। চলো এগিয়ে যাওয়া যাক। এখানে সব রেডি, আমার মা, নেহাদি আর রাধা এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছিল। আর এখানে আমি ভিডিও করছিলাম, কিন্তু আমি কাজ করেছি, অনেক কাজ করেছি। এই দেখুন, এখানে সব কালকের বা পরশু দিনের সব কিছু রাখা আছে। আর এগুলো আমি ঝুড়িতে তুলে রেখেছিলাম। আর এখানে যেহেতু একটু কাদা হয়ে গেছিলো খামারটা, তাই বালি দিয়ে সব কিছু ঠিক করে নিচ্ছিল। এই দেখুন, কথা বলতে বলতে এদের সব কাজও হয়ে যাচ্ছে। এবার এখানে ব্রাহ্মণ এসে যেটুকু কাজ করার সেগুলো করে নিচ্ছে, তারপর ঘর তুলতে যাবে। এখানে স্বস্তিক চিহ্নটা বাবুন দাদু এঁকে নিচ্ছিল। চলুন আপনাদের একটা জিনিস দেখাই, খুব ভালো। এটা হচ্ছে সাদা চন্দন, আর একটা যে লাল চন্দন। আমি কিন্তু এর কোনো প্রমোশন করছি না, এই চন্দনগুলো আমাদের নিয়ে এসেছে পুজোর জন্য, নাহলে চন্দন বাঁধতে বাঁধতে হাতের নড়া বেঁকে যায়। এইটা হচ্ছে লাল চন্দন, খুব ভালো, একটুখানি জল দিয়ে গুলে নিলেই হয়ে যায়। এবার ঘর তুলতে যাচ্ছে, সেই ভিডিওটা আপনারা একটু দেখুন।
চলুন এবারে ঘর তোলা হয়ে গেল, এবারে এখানে রং দিয়ে রঙ্গোলি দেবে, ব্রাহ্মণ দাদু দেবে। তারপর কিন্তু আমাদের এই ব্রাহ্মণ দাদু শুধু পঞ্চমীর দিন সকাল অবধি করবে, তারপর থেকে আর করবে না। তারপর থেকে আমাদের অন্য ব্রাহ্মণ আসবে, এরপরের বছর উনিই করবেন। কিন্তু এবছর একটু উল্টোপাল্টা হয়ে গেছে বলে এরকম। তারা কিন্তু খুব ভালো পুজো করে, এখানে ব্রাহ্মণ দাদু পুজো করছে। আর এবারে পুজোটা না খুব ম্যাড়ম্যাড়ে লাগছে, কেউই নেই। আর এবারে কতজন মিলে সব পুজোর স্বাদ করতাম, এবারে তারা কেউই নেই। তাদেরকে খুবই মিস করছি আমি, কারণ সবাই থাকলেই একটা পুজোটার মজা আসে। এই যে আমাদের এক সপ্তাহ আগে থেকে পুজো, সবাই কিন্তু বিশ্বাস করে না। প্লিজ এই ভিডিওটা দেখুন, এবার বিশ্বাস করুন। আর যারা জানে তারা তো জানে। আজকে কিন্তু দুটো মুকুট পড়েছে, এটা হচ্ছে কার্তিক আর গণেশের মুকুট। এগুলো রূপোর মুকুট একজন দিয়েছেন, এটা কার্তিকের, একটা আছে গণেশের, আর একটা পড়েছে আমাদের রুটি মেকার, সেটাও তো আপনাদের দেখাবো। রুটি মেকারটা আমাদের লুচি করতে গেলে না একটু সমস্যা হয়, সেই সমস্যার জন্য আর এই ভিডিওটা দুর্বা করেছে, আমার ফোনটা ছিল ও নিয়ে এই ভিডিওটা করেছে। কী দেখাচ্ছে আমি জানি না, কিন্তু দেখাচ্ছে কিছু একটা, আপনারাও দেখুন। এই যে এইখানে আমি তখন একটু এখানে একটা ব্রাহ্মণ দাদু কী বললো, আজকে যেহেতু প্রথম পুজো সেটা ছড়িয়ে দেওয়ার জন্য আমাকে বললো, সেটাই ছড়াচ্ছে। আর আমার চুলটা দেখুন কী অবস্থা, আমাকে সবাই চেঁচাচ্ছে এটার জন্য, চুলটা কেটে দিয়েছি বলে। কিন্তু আমার না গরমে এত চুল রাখতে ভালো লাগে না। এই দেখুন এই রুটি মেকারটা আমাদের দিয়ে পড়েছে, এবারে পুজোতেই পড়েছে। আর শাঁখা পলা এই যে দিয়েছে সেই রাখা আছে। এখনও একটা মায়ের নেকলেস আসতে বাকি আছে, সেই নেকলেসটা আসবে। আর আমরা যেহেতু মালা করে দিইনি, সেই জন্য ব্রাহ্মণ দাদু আমাদের খুব চেঁচালো। তারপর আমি মাইমার ঘর থেকে ছুঁচটা নিয়ে এসে আগে মালা করে দিলাম, একটা মা চণ্ডী আর একটা বাবা নারায়ণের। এই দেখুন আমাদের মা দুর্গার রং হয়েছে, এবার সাত পরাতে আসবে, তারপর চুল লাগাবে। আর ষষ্ঠীর দিন আমাদের গয়না পরায়, অনেক গয়না আছে আমাদের মা সবারই আছে, সব কিন্তু সোনা রূপার মধ্যে। সেদিনকে আপনাদের দেখাবো কী কী গয়না আছে আমাদের মায়ের, এখনও আনা হয়নি। এই যে রুটি মেকারটা, আজকে সন্ধেবেলা এটাই লুচি হবে। লুচি বলতে ওই মানে চেলি করার পর বেলে নেওয়াটাই সেটা হবে। লুচিতে আমাদের ঘিয়ের মধ্যে হয়, আর রুটি মেকার রুটি হয়, লুচি তো হয় না, সবাই জানে। এই জন্য এবার ব্রাহ্মণ দাদু আরতিটাও সেরে নিচ্ছে। আর রাতের জন্য ছোট ছোট মিনি আনবো, এত বড়টা শুধু আমাদের যারা থাকে না এখানে তারা সবাই দেখতে চায় এরকম ভিডিও। আর এই যেটা, এটাও কিন্তু মাকে দিয়েছিল 1 বছর, তখন আমি ছোট ছিলাম, তখন ঘুম থেকে ঘুমোচ্ছিলাম, এবার রাত্রিরে বাজাচ্ছিল, তখন ঘুম থেকে তেড়ে মেরে উঠে এইটাকে দেখতে এসলাম, তখন সবাই অনেক লোক হয়েছিল। এই দেখুন এখানে কাঁসর বাজানো নিয়ে ঝগড়া হচ্ছিল। এই যে দুর্বা ভিডিও করেছে, কী করেছে আমি জানি না, ও আমার ফোন নিয়ে শুধুই ভিডিও করে দিচ্ছে আমার। যাই হোক দেখুন কী ভিডিও হচ্ছে। এই যে তৃষা না কিনা আমি ঠিক বলতে পারছি না। এই যে এখানে আমি আমার ঘন্টাটা বাজাচ্ছি, আমার এই ঘন্টাটা বাজাতে খুব ভালো লাগে, এটা কিন্তু স্কুলের থাকে, এই স্কুলের মতো এই ঘন্টাটা, এটা ভাবা কাকু ভালো বাজাতো, কিন্তু ওই ভাবা কাকু দেখে দেখেই আমারও একটু বাজানোটা হয়ে গেছে। ঠিক এই আরতি হচ্ছে, একটু আপনারা আরতিটাই দেখুন, তারপর না আমি বলে দেবো। এই হলো পুজো শেষ, এবার আমরা এগুলো সব সবাইকে প্রসাদ দিয়ে এই চালগুলো আচারে, তারপর বামন দাদু বসে চণ্ডী পুজোয়। আপনারা একটু চণ্ডী পাঠ করা শুনবেন নাকি? তাহলে শুনুন একটু চণ্ডী পাঠ করা। এই চণ্ডী পাঠ করার পরই তারপর আমার ভিডিওটি হবে শেষ। তার আগেই দেখিয়ে নিই এখানে সব প্রসাদ, তারপর আমরা খাওয়া দাওয়া করলাম একটু প্রসাদ নিয়ে। সকাল থেকে কিচ্ছু খাইনি, ঘুম থেকে উঠে চান টান করে চলে এসেছি। এই রোদে কিছু দেখতে পাচ্ছি না, তবু ভিডিও করেছি। আপনারা একটু চণ্ডী পাঠ পড়া শুনুন।
ीताष्टमं नवमं सिद्धिरप्ति च नवोदुर्गा प्रदीपिता भक्तान्यतानि नामानि ब्रह्मणैव